আসসালামু আলাইকুম। শুভরাত্রি। স্বাগতম রাতের মুক্ত আড্ডার ১৫তম পর্বে। আজকের পর্বটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। কারণ আগামীকাল যেকোনো সময় একটি উচ্চ প্রোফাইল মামলার রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রতিক্রিয়া ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এমন ঘোষণা স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি উদ্বেগ বাড়িয়ে দেয়। আজকের আড্ডায় আমরা পুরো বিষয়টি শান্ত, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মীভাবে বোঝার চেষ্টা করব। জনগণ কি ভাবছে, রাজনৈতিক দলগুলো কোন অবস্থানে আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে বা হতে পারে। আগামীকাল সবার জন্যই বার্তা, শান্ত ও সচেতন থাকুন, দায়িত্বশীলতার পরিচয় দিন। আমাদের সাথে আছেন আমাদের অতিথি শাহিন সাহেব, আছেন এনামুল ভাই, আর আপনারাও কমেন্টের মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আজকের বিশেষ আড্ডায়। তো শাহিন সাহেব, আপনি বেশ কিছুদিন বাড়িতে থেকে এসেছেন, আজকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আগামীকাল এই সাবেক প্রধানমন্ত্রী বা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট যেভাবেই আমরা বলি না কেন, এক একজনের বলার ধরন এক এক রকম, এক একজনের মানে বলার ভঙ্গিটা এক এক রকম। তো আগামীকাল সেই মামলার যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজেই তৈরি করে গেছেন, সেই ট্রাইব্যুনালের মামলা তারই রায় হচ্ছে। আপনি এটা কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ মামুন ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই লাইভের মুক্ত আড্ডায় যারা যুক্ত আছেন, দেশ এবং দেশের বাহিরে যারা আমাদেরকে দেখছেন, সকল দর্শককে আমি সালাম ও শুভেচ্ছা জানাই শুরু করছি আজকে লাইভটি। আজকে লাইভের শুরুতে আমি বলে নেই, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে কথা বলতে এসছি। গত 11 তারিখ আমার একমাত্র রাজকন্যার মৃত্যুবার্ষিকী ছিল। আমি সেই উদ্দেশ্যে আমি গ্রামে গেছিলাম। যে কদিন ছিলাম গ্রামে,